আসসালামু আলাইকুম। এই যে একটা মরিচ গাছ, এই যে মালচিং দিয়ে যে আমরা মরিচটা চাষ করে থাকি, অনেকে জিজ্ঞেস করে যে আমরা এই গাছে কিভাবে খাবার দেই, এবং অনেকেই বুঝতে পারে না যে আসলে কিভাবে খাবার দেওয়া উচিত। তো এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখাবো। দেখেন, এই যে একটা গাছ, এই যে আমরা যে মালচিংয়ের ভিতরে এই গাছটা রোপণ করেছি, এখন এই যে আমাদের ড্রেন, আমরা যদি একটু এই যে এই মালচিংটা একটু সরায় দেখার চেষ্টা করি, দেখেন কি পরিমাণে শিকড় এদিক দিয়ে বের হয়েছে। হ্যাঁ, এই গাছটা কত দূর এবং শিকড়টা চলে আসছে কোথায়, এবং এই গাছের শিকড় কিন্তু এখানেও চলে আসছে। এই দেখেন, মানে মোটামুটি 1 ফিট দূরত্ব, এবং এই দিকে আপনার 7 থেকে 8 ইঞ্চি। তো এখন যদি আমরা এই যে ড্রেনে খাবারটা দিই, তাহলে কিন্তু এই যে শিকড়গুলো রয়েছে, এই শিকড়গুলো কিন্তু এখান থেকে খাবারটা নিতে পারবে, এবং যখন সেচ দিবেন অথবা বৃষ্টি আসবে, তখন কিন্তু এই যে খাবারগুলো যে এই ড্রেনে দিবেন, তখন কিন্তু এইগুলো অটোমেটিকলি মালচিংয়ের ভিতরে চলে যাবে। এই যে এই পাশেও ঠিক সেমভাবে দেখেন, আপনাদেরকে একটু দেখায় যে শিকড়গুলো এখানে কীভাবে চলে আসছে। এই যে দেখেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে মালচিংয়ে কীভাবে খাবার দিতে হয়। আপনারা এই ড্রেনে দিয়ে দিবেন, এবং আরেকটা পদ্ধতি আছে, সেটা আমি এর আগে দেখিয়েছি। সেটা হচ্ছে এই যে এই ড্রেনের সাথে একটু হালকা কোপায় নিয়ে মাটির সাথে সারটা মিক্স করে এই মাটিগুলো পারলে এই মালচিংয়ের ভিতরে ঢুকিয়ে দিবেন। তো ওইভাবে দিলে আর একটু বেশি বেটার হয়। আপনারা যদি এই ড্রেনে দেন, তারপরও খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এবং ড্রেনে বেশি খাবার থাকলে দেখা যাচ্ছে আগাছার জন্ম কম হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।